আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চলে আসলাম আমার নতুন পেজ আশা মাসুম ক্রিয়েশন থেকে। তো আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার নতুন পেজে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে ১ম এ দেখেই বুঝতে পারছেন যে আমরা মনে হয় কোনো এক জায়গায় বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি সেটা হচ্ছে রাজশাহী নওগাঁর ভিতরে কুসুমবা মসজিদ। এখানে দেখতে পাচ্ছেন এখানে বাস ভর্তি অনেক মানুষ। এগুলো আমাদের আত্মীয়স্বজন আছে অনেকেই। তো এখানে একটা প্রোগ্রাম উপলক্ষে যাওয়া হচ্ছিল। তো সেই প্রোগ্রামে আমরা চলে এসেছি। মানে আত্মীয়স্বজন সবাই একসাথে এসে এখানে অ্যা খাসি জবাই হয়েছে। খাওয়া-দাওয়ার মানে প্রিপারেশন চলছে। তো তার ফাঁকে আমরা একটু ঘোরাফেরা করে নিলাম। এখানে মেলা বসেছে, অনেক রকমের দোকান। তো আমার এইসব মেলায় ঘুরতে খুবই ভালো লাগে। মানে বিভিন্ন দোকান ঘুরে দেখবো আর জিনিসপত্র কিনবো। আসলে আমার এসব খুবই ভালো লাগে। আসলে অনেকদিন পরে এইভাবে দূরে কোথাও ঘুরতে এসেছি। অনেক ভালো লাগছে। খালি মিস করছি আপনাদের ভাইয়াকে। কারণ আপনাদের ভাইয়া একটু বিজি মানুষ এখন। সে প্রতি শুক্রবারে খেলা থাকে তার। খেলা ছাড়া সে কিছুই বোঝে না, ক্রিকেট খেলা। এইজন্য সে ঘুরতে যেতে পারেনি আমাদের সাথে। তো তারপরে এই যে দেখুন এটা একটা লেক, মানে অনেক বড় একটা দিঘি এটাকে বলা হয়। তো এই দিঘির অনেক রহস্য আছে, অনেক ঘটনা আছে। আসলে আমি এইটা সম্পর্কে এখন বর্ণনা দিতে পারছি না। তাও জাস্ট আমি ঘোরাফেরা করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখুন সবাই গোসল করছে। আমারও খুব ইচ্ছা করছিল গোসল করতে, কিন্তু আমি জানি না যে এখানে সবাই গোসল করবে। নাহলে আসলে আমি বাসা থেকে যাওয়ার সময় পোশাক নিয়ে যেতাম গোসল করার জন্য। তো খুব ইচ্ছা করছিল গোসল করার জন্য। তো তারপরে এখানে আমি মানে নামতে চাচ্ছিলাম, অর্ধেক অবশ্য নেমে গেছিলাম, পা ভিজাচ্ছিলাম। তারপর ভয়ও করছিল, ওখানে পিছলা ছিল। তো তারপরে যাই হোক, পুকুর দেখেন দিঘিটা কত বড় যে বলার মতো না। তো অনেক এনজয় করেছি। আর আমার সাথে গেছে আমার ২ বাচ্চা। বাচ্চা বলে কথা, কারণ তারা কোনো মেলায় গেলে কোনো কিছু নিবে না। এটা কখনো হয় বলেন? আর আমি তো এক মানে লোভী মানুষ। আমি এই যে এইরকম টাইপের জিনিস দেখলে না কিনে থাকতে পারি না, মানে সংসারের জিনিস। আমি যেখানেই যাই মানে মার্কেটে গেলেও যদি সংসারের জিনিস দেখতে পাই তো আমার কিনতে ইচ্ছা করে। তো এখানে এই যে দেখুন আম কুড়ানোর জন্য এটা নিলাম। আর এখানে এটা লেবু মানে চিপার জন্য। তো আমার খুব ভালো লেগেছে এই ২ টা জিনিস। আর এখানে দেখছি রেহাল। আসলে আমার কোরআনের পড়ার রেহাল যেটা ওটা নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা রেহাল নিতে হবে। তো আমি দেখছিলাম এই কারণে। তো তারপরে চলে আসলাম খেলনার দোকানে। এখানে খেলনাগুলো খুবই ভালো লাগছিল, মানে মাটির। আর ছোটবেলায় আসলে এগুলো নিয়ে খুবই খেলা হতো। এখনকার বাচ্চারা তো এসব নিয়ে খেলতে চায় না। আমি আরিয়ানকে বলছিলাম নিবা তো, বলছে না, মানে লজ্জা পেয়ে গেছে, মেয়েদের খেলনা তো তাই। আসলে এই টাইপের খেলনা আমরা ছোটবেলায় খুবই খেলেছি। সচরাচর এখনকার বাচ্চারা এগুলো নিয়ে খুব কম খেলে। মাটির খেলনা তো খুবই ভালো লাগে দেখতে, আর সাজিয়ে রাখতেও খুব ভালো লাগে। আর এই তো এটা হচ্ছে মসজিদ, কুসুব্বা মসজিদ যেটাকে বলছে। এটার আসলে অনেক ইতিহাস আছে। আমি এখন এটা আপনাদেরকে বিশ্লেষণ করতে পারবো না। এইসব অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই মসজিদটা রাজশাহী বিভাগের ভিতরেই, কিন্তু আমার কখনো আসা হয়নি। এই ফার্স্ট টাইম আমি এখানে ঘুরতে গেলাম, তাও আপনাদের ভাইয়াকে ছাড়া। একা একা ভালো লাগছিল না। আমার আম্মু, আমি, আমার ছোট বোন ছিলাম আমাদের ফ্যামিলির ভিতরে। আর এছাড়া আরো আত্মীয় স্বজনরা সবাই ছিল। তো এখানে আমার বোন, আমি আর আমার মামাতো ভাই ছিলাম। আমরা একসাথে ঘুরছিলাম। এই যে আর আমার মানে বড় ছেলে আরিয়ান আর আয়াস ছিল তার নানির কাছে বসে। আসলে অনেক রোদ ছিল, তো তাই আয়াসকে নিয়ে ঘোরাফেরা করছিলাম না। আর ওই যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তারা ওখানে মানে রান্না বান্না করছে, রান্না বান্নার আয়োজন করছে। মানে ওখানে তো আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো তারপরে এই যেটা হচ্ছে মসজিদ, মসজিদের ভেতরটা। তো আমি তো আর মসজিদের ভেতরে ঢুকতে পারবো না, মানে ওখানে ছেলে মানুষরা ছিল, নামাজ পড়ছিল। তো আমি ৪-৫টা ভিডিও করে আমার মামাতো ভাইকে পাঠালাম ভিডিও করার জন্য ভেতরে। আপনারা আবার কেউ মনে করেন না যে আমি ভেতরে ঢুকে ভিডিও করেছি। তো এখানে অনেক সুন্দর, মানে পরিবেশটা খুব ভালো লাগছিল। খুব পুরনো মানে মসজিদ, ভিতরে অনেক রকমের পাথর ছিল। তো ওইটা আসলে আমার মামাতো ভাই ওইভাবে ভিডিও করতে পারেনি, না হলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম। তো খুবই ভালো লাগলো আমার ভিডিওটা দেখে, যেহেতু আমি ভিতরে ঢুকতে পারিনি। আর একপাশে মেয়েদের নামাজ পড়ার জায়গা ছিল।
ভালোই লাগছিল। তারপরে এই যে মসজিদের পেছন সাইডটা মানে এত মানে সুন্দর যে বলার মতো না। মানে পাথরের তৈরি মসজিদটা। এটা আর যেহেতু সেই দিনটা ছিল শুক্রবার, শুক্রবারে অনেক ভিড় থাকে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে ঘুরতে আর হচ্ছে মানে মসজিদটা দেখার জন্য, নামাজ পড়ার জন্য। তারপরে আমরা চলে আসলাম ফুচকা খেতে। কারণ আরিয়ান ফুচকা দেখে সে সহ্যই করতে পারছে না। বলছে, "আম্মু আমি ফুচকা খাবো।" তো আসলে এই ফুচকার কেমন যেন লাগছিল। মানে বাসায় বানানো হোমমেড ফুচকার মতো দেখতে, কিন্তু খেতে যে খুব একটা স্বাদ আছে সেটা না। আমাদের রাজশাহীর ফুচকার মতো না। তো যাই হোক, যেটা পেয়েছি, ছেলে যেহেতু খেতে চাইছে ওকে খাওয়ালাম। তারপরে আমিও একটু ট্রাই করে দেখলাম যে দেখি কেমন লাগে। কিন্তু আমার কাছে আসলে খুব একটা ভালো লাগেনি। আচ্ছা যাই হোক, তারপরে আমরা ফুচকা-টুচকা খেয়ে আমাদের গন্তব্যস্থানে চলে গেছিলাম। কারণ আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছিল। আর আপনারা বলবেন যে দুপুরের খাবারের ভিডিও কেন দেননি? কারণ আসলে ওখানে সেই সময় দুপুরের খাবারের ভিডিও দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না, এজন্য ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর শেষে দেখতেই পাচ্ছেন আমরা আবার আমাদের বাসায় চলে এসেছি। এই যে দেখুন কত মানুষ, সবাই সবার বাসায় ভিতরে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।